মুমিন অফিস করবে, ব্যবসা করবে, চাকরি করবে, কিন্তু তার মাথায় থাকতে হবে এটা জিলহজ মাস, এটা জিলকদ মাস, এভাবে তার সম্মান তার অন্তরে থাকতে হবে। হ্যাঁ, কাজের ব্যস্ততায় হয়তো অনেক নফল পড়তে পারবে না, এই মাসের একটা আলাদা মর্যাদা। একজন মুমিন হিসাবে আমার আপনার অন্তরে এই মাসের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, একটা আকর্ষণ, একটা আগ্রহ, এটা আমার আপনার অন্তরে থাকতে হবে। একটা দশক তো রমজানের শেষ দশক, আরেকটা দশক হচ্ছে জিলহজের প্রথম দশক, আরেকটা দশক হলো মুহররম মাসের প্রথম দশক। এই 3 দশক পৃথিবীর সেরা মানুষদের কাছে অত্যন্ত মর্যাদার দশক। একটা মজার কথা হলো, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া দারুণ কথা বলেছেন, রাতের বিবেচনায়, রাতে ইবাদতের ক্ষেত্রে রমজানের শেষ 10 দিন শ্রেষ্ঠ, তবে দিনের ইবাদতের হিসাব করলে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো শ্রেষ্ঠ আল্লাহর কাছে। রমজানের শেষ 10 দিনের গুরুত্ব আমাদের অনেকের কাছে আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু জিলহজের প্রথম 10 দিন যে এত গুরুত্বপূর্ণ এটা অনেকে আমরা বুঝি না। জিলহজের প্রথম 10 দিনকে কেমন করে কদর করা হতো জানো? আমরা একটি দিনের ইবাদতকে 1000 দিনের ইবাদতের সমান মনে করতাম। আর শুধু ইয়াউমুল আরাফা, যেটা জিলহজের 9ম তারিখ, যেটা সেই তারিখটাকে একদিনকে আমরা 10,000 দিনের সমান মনে করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু হুরায়রা জিলহজের প্রথম 10 দিন তারা ঘর থেকে বের হতেন, বাজারে যেতেন, মার্কেটে যেতেন, গিয়ে তারা কোনো কথা বলতেন না, শুধু বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এভাবে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিতেন, আল্লাহু আকবার কাবীরা। এই 10 দিনকে অন্তর থেকে বিশেষভাবে সম্মান করা এবং সামর্থ্যের জায়গা থেকে এটাকে কদর করা, এটা হলো মুত্তাকিদের অন্যতম। অথচ ইয়াউমুল জুমআ 24টা ঘন্টা, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত এই 24টা ঘন্টা হচ্ছে ইয়াউমুল জুমআ। এই দিনটার প্রতি, এই দিনের প্রতি একটা আকর্ষণ থাকা, কবে জানি জুমার দিন, জুমার দিনের প্রতি একটা আকর্ষণ থাকা, একটা আগ্রহ থাকা, এর প্রতি একটা শ্রদ্ধা থাকা, এই দিনটা যেন আমার কোনো গুনাহ না হয়, এই দিনটা যেন আমার ইবাদতে কাটে, এর প্রতি তার যে গুরুত্ব দেয়া, এটা হলো মুত্তাকিদের অন্যতম। মুত্তাকি হতে হলে আমাদের জন্য একটি বিশেষ করণীয় হলো ইসলামের কিছু মৌলিক নিদর্শনাবলী আছে। ইসলামের কিছু মৌলিক নিদর্শনাবলী আছে, ওই নিদর্শনাবলীগুলো থেকে, এটা এমন নিদর্শনাবলী যেগুলো ইসলাম এবং অন্য ধর্ম, মুসলিম এবং অন্য ধর্মাবলম্বীর মাঝে পার্টিশন সৃষ্টি করে, আলাদা করে। এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় শাআইরুল্লাহ। শাআইরুল্লাহ অনেক জায়গায় বাংলাতে লেখা দেখবেন শিআর, আরবিতেও শিআর, শাআইর। শাআইর বলা হয় ইসলামের মৌলিক কিছু নিদর্শনাবলী, যার মাধ্যমে ইসলাম এবং মুসলমানগণ অন্য ধর্ম এবং ধর্মাবলম্বী থেকে পৃথক হয়। অর্থাৎ এই কাজগুলো মুমিনরা করে, মুসলমানরা করে, এটা ইসলামের কাজ, আর ওইটা ইসলামের কাজ না। এই যে মৌলিকভাবে যে পার্থক্য করে, এটাকে বলা হয় শাআইর। উদাহরণস্বরূপ কুরবানি, মুসলমানরা কুরবানি করে, হজ মুসলমানরা করে, সাফা মারওয়ার সাই মুসলমানরা করে, উত্তপ্ত গরমের মধ্যে আরাফার মধ্যে মুসলমানরা পড়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। এটাকে বলা হয় শাআইর। আমি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা এই বিষয় করতেই হবে, এগুলো সামনে আলোচনা গেলে গুলো করা হলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। তাহলে শুধু এতটুকু আমরা এখন স্মরণ রাখবো
যে ইসলামের কিছু মৌলিক নিদর্শনাবলী আছে যেগুলোকে গুরুত্ব দেওয়া, যেগুলোর প্রতি ভালোবাসা রাখা, যেগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া অত্যন্ত অপরিহার্য বিষয়। শুধু অপরিহার্য নয়, বরং এগুলো হচ্ছে মুত্তাকি হওয়ার জন্য অন্যতম গুণ। শাআইরুল্লাহ, আমরা বুঝার সুবিধার্থে এটাকে 3 ভাগে বিভক্ত করব। কিছু সময় এমন আছে যে সময়গুলো প্রত্যেক মুমিনকে, ওই যে সময়গুলোকে কদর করা, গুরুত্ব দেওয়া, শ্রেষ্ঠত্ব দেওয়া প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। দ্বিতীয় হলো কিছু স্থান আছে যে স্থানগুলোকে বেশি মর্যাদা দেওয়া প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। আর হলো কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো প্রত্যেক মুমিনের জন্য তাজিম করা, গুরুত্ব দেওয়া অপরিহার্য। তাহলে শাআইরকে আমরা 3 ভাগ করলাম। প্রথম ভাগ হচ্ছে কিছু সময় এমন আছে যেটাকে তাজিম করা, সম্মান দেওয়া জরুরি। 2 নম্বর হলো কিছু স্থান এমন আছে যে স্থানগুলোকে গুরুত্ব দেওয়া, মর্যাদা দেওয়া জরুরি। আর 3 নম্বর হলো কিছু কাজ আছে যে কাজগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি। আসুন আমরা প্রথমেই সময় নিয়ে কথা বলি। কিছু সময় আছে যে সময়টাকে মর্যাদা যদি আমি না দিতে পারি তাহলে আমি মুত্তাকি হতে পারবো না। এই সময়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সময়গুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ হবে। ওই সময়গুলোতে যথাযথভাবে সময়টাকে মূল্যায়ন করা আমাদের কাছে অত্যন্ত জরুরি হবে। এর মধ্যে প্রথম হলো 12 মাস, বছরের 12 মাসের মধ্যে 4টি মাসকে বিশেষ সম্মান দেওয়া, এটা মুত্তাকিদের গুণ। 12 মাসের মধ্যে কয় মাস? 4 মাস। সূরাতুত তাওবাহ 36 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহর গণনা অনুযায়ী পৃথিবীর শুরু দিন থেকে এই আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই আমার আল্লাহর গণনা অনুযায়ী বছর হলো 12 মাসে। তবে এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো খুবই সম্মানিত। সূরাতুত তাওবাহ 36 নম্বর আয়াত। এর ব্যাখ্যায় বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু বকর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছর হলো 12 মাসের, তবে 4টি মাস হলো সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটি হলো যুল কাদাতি ওয়া যিল হিজ্জাহ ওয়াল মুহররম ওয়া রজব। 4 মাসের মধ্যে 1 নম্বর হলো জিলকদ মাস, অর্থাৎ যেই মাসের মধ্যে এখন আমরা আছি। রমাদানের পরে শাওয়াল, শাওয়ালের পরে যে মাসটা হজের মাসের আগে, এটাকে বলা হয় জিলকদ মাস। এই মাসটা আল্লাহর কাছে বিশেষ সম্মানিত। 2 নম্বর যিল হিজ্জাহ, জিলহজ মাস, হজের মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো ওয়াল মুহররম, মুহররম মাসটা আমার আল্লাহর কাছে বিশেষ সম্মানিত। 4 নম্বর হলো ওয়া রজব, রজব মাস হলো রমজানের আগের মাসের নাম হলো শাবান, এর আগের মাসটা হলো রজব। তাহলে সহজে স্মরণে রাখার জন্য আমরা হজের মাস, এর আগের মাস, পরের মাস, এই 3 মাস।
হজ যখন সংগঠিত হয় জিলহজ মাসে, এর আগে হলো জিলকদ মাস, পরে হলো মুহররম মাস, 3 মাস ধারাবাহিকভাবে। আরেকটি মাস হলো রজব, যেটা হলো রমজানের আগের মাসের আগের মাস। এই 4টা মাসের সম্মান আমার আল্লাহ বিশেষভাবে দিয়েছেন। অন্য সময় মানুষ গুনাহ করলে, জুলুম করলে, এই জুলুমটা যত বড়, এই 4 মাসে যদি করে, এই জুলুমের মাত্রাটা আল্লাহর কাছে আরো বড় হয়ে দাঁড়ায়। এই 4টা মাসকে সম্মান দিতে হবে। এই 4 মাসে গুনাহ থেকে বাঁচার, জুলুম থেকে বাঁচার জন্য অন্য মাসে যত গুরুত্ব দেওয়া হয়, এর থেকে বেশি গুরুত্ব দিতে হবে। সূরাতুত তাওবার 36 এবং বুখারীর হাদিস হযরত আবু বকর থেকে বর্ণিত। এই 4 মাস তাহলে আমাদের কাছে বেশি সম্মানিত। আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে আমার তো জানাই নেই যে এই 4টা মাস সম্মানিত মাস। এই মাসগুলোতে আমার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা, জুলুম থেকে বেঁচে থাকা, ইবাদতের প্রতি আমার গুরুত্ব বাড়িয়ে দেওয়া, এটা যে জরুরি, এটা আমি জানি না। তাহলে আমি কেমন করে মুত্তাকি হব? 2 নম্বর সময়, যে সময়টাকে প্রতিটা মুমিন সম্মান দিবে, সেই সময়টা হলো শাহরুর রমাদান। রমজান মাসের মর্যাদা, এই পুরো সময়টার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কারণ এই সময়ের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। সূরাতুল বাকারার 185 নং আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের মর্যাদা যে অনেক বেশি, এটা মনে হয় আর বেশি ব্যাখ্যা করার দরকার নেই। এটা আমরা সবাই জানি। কারণ এই মাস হলো কোরআনের মাস, এই মাস হলো লাইলাতুল কদর সম্বলিত মাস, এই মাস হলো রহমতের মাস, এই মাস হলো মাগফিরাতের মাস, এই মাস হলো নাজাতের মাস, এই মাস হলো জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার মাস আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার মাস। এগুলো হাদিস শরীফের মধ্যে এসেছে সবগুলো। তাহলে এই মাস পুরোটা সময় মুমিন অফিস করবে, ব্যবসা করবে, চাকরি করবে, কিন্তু তার মাথায় থাকতে হবে এটা কিন্তু রমজান মাস, এটা জিলহজ মাস, এটা জিলকদ মাস। এভাবে তার সম্মান তার অন্তরে থাকতে হবে। হ্যাঁ, কাজের ব্যস্ততায় হয়তো অনেক নফল পড়তে পারবে না, অনেক অতিরিক্ত ইবাদত হয়তো নাও করতে পারে, কিন্তু তার সম্মান তার অন্তরে থাকতে হবে। তাহলে দুটা পেয়ে গেলাম, একটা হলো 4টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, আর দ্বিতীয় হলো রমজান মাস। এই মাসের একটা আলাদা মর্যাদা। একজন মুমিন হিসাবে আমার আপনার অন্তরে এই মাসের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, একটা আকর্ষণ, একটা আগ্রহ, এটা আমার আপনার অন্তরে থাকতে হবে। 3 নম্বর, যেগুলো সংক্ষেপে একটু আমরা শুনবো। 3 নম্বর হলো 3টা দশক আছে বছরের, 12 মাসের মধ্যে 3টা 10 দিন আছে। এই 3 দশককে যুগশ্রেষ্ঠ মানুষেরা বড় মর্যাদা দিতেন। একটা দশক তো রমজানের শেষ দশক, আরেকটা দশক হচ্ছে জিলহজের প্রথম দশক, আরেকটা দশক হলো মুহররম মাসের প্রথম দশক। এই 3 দশক পৃথিবীর সেরা মানুষদের কাছে অত্যন্ত মর্যাদার দশক। রমজানের শেষ 10 দিন, জিলহজের প্রথম 10 দিন এবং মুহররমের প্রথম 10 দিন। তবে বড় একটা মজার কথা হলো, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন, রাতের বিবেচনায়, রাতে ইবাদতের ক্ষেত্রে রমজানের শেষ 10 দিন শ্রেষ্ঠ, তবে দিনের ইবাদতের হিসাব করলে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো শ্রেষ্ঠ আল্লাহর কাছে। রমজানের শেষ 10 দিনের গুরুত্ব আমাদের অনেকের কাছে আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু জিলহজের প্রথম 10 দিন যে এত গুরুত্বপূর্ণ, এটা অনেকে আমরা বুঝি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন এত সম্মানিত কেন?
আমার আল্লাহ শপথ করেছেন এই 10 দিনকে নিয়ে, এই 10 রাতকে নিয়েও শপথ করেছেন। সূরাতুল ফজর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম করেছেন এবং 10টি রাতের কসম করেছেন। এই 10 রাত মুফাসসিরিন কেরাম বলেন এই 10টি রাত হচ্ছে জিলহজের প্রথম 10 রাত। এই পুরো রাত দিন দুটোই সম্মানিত, তবে রমজানের শেষ 10 দিনের সাথে তুলনা করলে রাতের দিক থেকে রমজানের শেষ 10 দিন বেশি দামি, আর দিনের ইবাদতের ক্ষেত্রে জিলহজের প্রথম 10 দিন দামি। মুহতারাম হাজিরিন, এই জিলহজের প্রথম 10 দিনকে সাহাবায়ে কেরাম এবং সোনালী যুগে কিভাবে গুরুত্ব দিত, আমরা কিভাবে এটাকে নষ্ট করেছি সেটা তো আমরা জানি, কিন্তু সোনালী যুগে সাহাবীদের যুগের কি কদর ছিল আপনাদেরকে সংক্ষেপে শোনাচ্ছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আমাদের যুগে জিলহজের প্রথম 10 দিনকে কেমন করে কদর করা হতো জানো? আমরা একটি দিনের ইবাদতকে 1000 দিনের ইবাদতের সমান মনে করতাম। জিলহজ মাসের প্রথম 8 দিনকে আমরা একদিনকে 1000 দিনের মতো মনে করতাম। আমার হাত থেকে একটা দিন ইবাদত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ 1000 দিনের সমান ইবাদত করতে পেরেছি। একটি দিন নষ্ট করেছি তো 1000টা দিনের সুযোগ আমি হাতছাড়া করেছি। আর শুধু ইয়াউমুল আরাফা, যেটা জিলহজের 9ম তারিখ, যেটা সেই তারিখটাকে একদিনকে আমরা 10,000 দিনের সমান মনে করতাম। কারা? নবীর সাহাবীরা। আর আমরা কি করি? তাহলে জিলহজ মাসের প্রথম দশকের শুধু আরাফার দিনটা ছাড়া বাকি দিনের ইবাদতটাকে কি মনে করতাম? একদিন সমান সমান 1000 দিন। আর আরাফার দিনটাকে, জিলহজের 9ম তারিখটাকে আমরা মনে করতাম 10,000 দিনের সমান। এইভাবে করে আমরা গুরুত্ব দিতাম। লতাইফুল মাআরিফ কিতাবের মাঝে এই কথাগুলো আপনারা পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু হুরায়রা জিলহজের প্রথম 10 দিন তারা ঘর থেকে বের হতেন, দুইজনে মিলে জোড়া হয়ে বের হতেন, বাজারে যেতেন, মার্কেটে যেতেন। গিয়ে তারা কোনো কথা বলতেন না, শুধু বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এভাবে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিতেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। খালি ঘরে পড়তেন তা না, তারা জোরে জোরে পড়তেন, যাতে করে বাজারে যারা কেনা বেচা করছে তারাও সুর মিলিয়ে তারাও পড়তে পারে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এর সম্মানার্থে এই 2 সাহাবী ঘর থেকে বের হয়ে রোডে, ঘাটে, বাজারে, বন্দরে তারা ঘুরতেন আর উচ্চ আওয়াজে এভাবে তাকবীর পড়তেন, বুঝিয়ে দিতেন এই 10 দিন কিন্তু অন্য 10 দিনের মতো নয়। এই 10 দিনকে অন্তর থেকে বিশেষভাবে সম্মান করা এবং সামর্থ্যের জায়গা থেকে এটাকে কদর করা, এটা হলো মুত্তাকিদের অন্যতম। তাহলে 3টি সময় পেয়ে গেলাম। 1 নাম্বার 4টা মাসকে বিশেষ সম্মান দেওয়া, 2 নাম্বার রমজানকে পরিপূর্ণ কদর করা, সম্মান দেয়া, আর 3 নাম্বার হলো জিলহজের প্রথম 10 দিন ওর যথাযথ সম্মান অন্তরে লালন করা এবং এর জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে ওই সময়টাকে কদর করা। 4 নাম্বার
যেই দিনটিতে আমরা আছি, ইয়াউমুল জুমআ। আলহামদুলিল্লাহ, সবার কথা বলছি না, কিন্তু সাধারণত মুসলমানদের কাছে এই দিনটি হলো আরামের দিন, এই দিনটি হলো গাফিলতির দিন। সপ্তাহে সারাদিন কাজ করি, এই দিনে আজকে 12 ঘন্টা ঘুমাবো। এই দিনে যত অযথা কাজ আছে, অনর্থক কাজ আছে, এর জন্য আমরা বরাদ্দ দিয়েছি ইয়াউমুল জুমআ। এমনকি আমি মুমিন, যত গুনাহের কাজ আছে, এই গুনাহের কাজের জন্য বেছে নিয়েছি ইয়াউমুল জুমআকে। আমি আপনাদের কথা বলছি না, সাধারণ অনেক মানুষের কথা বলছি, যারা করে তারা। অথচ ইয়াউমুল জুমআ 24টা ঘন্টা, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত এই 24টা ঘন্টা হচ্ছে ইয়াউমুল জুমআ। এই দিনটার প্রতি, এই দিনের প্রতি একটা আকর্ষণ থাকা, কবে জানি জুমার দিন, জুমার দিনের প্রতি একটা আকর্ষণ থাকা, একটা আগ্রহ থাকা, এর প্রতি একটা শ্রদ্ধা থাকা, এই দিনটা যেন আমার কোনো গুনাহ না হয়, এই দিনটা যেন আমার ইবাদতে কাটে, এর প্রতি তার যে গুরুত্ব দেয়া, এটা হলো মুত্তাকিদের অন্যতম। এই দিনের কেন এই দিনটা এত দামি জানেন? হাদিসের মধ্যে আসছে এই দিনটাই হবে এই সুন্দর পৃথিবী ধ্বংস করে দেওয়ার দিন, কিয়ামতের দিন। এই দিনটাই তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার দিন। আমার আল্লাহ এই দিনে, এই জুমার দিনে হযরতে আদমকে সৃষ্টি করেছেন। এই দিনে হযরতে আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, এই দিনেই জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই দিনটাই কিয়ামত সংগঠিত হবে। এই কথাগুলো যদি একজন মুমিনের অন্তরে থাকে, যে আমি একজন মানুষ, আমি জন্ম নিয়েছি, কিন্তু আমার আদি পিতা হযরতে আদম এই দিনেই পৃথিবীতে এসেছে। আরে আমার বার্থডে যেদিন আমার জন্ম, যেটা আমার জন্ম তারিখ, এর সপ্তাহখানিক আগের থেকে হুঁশ নাই, কি কিনবো, কি এটাকে গিফট করব, এগুলো নিয়ে আমাদের বহু আয়োজন থাকে। আমি সেদিকে আজকে যাব না, আমি যতটুকু বুঝাবার চেষ্টা করছি। এই দিনে আর আমার বাবা আদম না থাকলে তো আমি আসতাম না। এই জুমার দিনটি আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বার্থডে, এটা তার জন্ম তারিখ। যেই জান্নাত একজন মুমিনের স্বপ্ন, সেই জান্নাতে আমার আল্লাহ সর্বপ্রথম যে মানুষটাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই দিনে। পৃথিবীতে হযরতে আদম আমাদের কাছে এসে কি করলে মানুষ যে জান্নাত থেকে মাহরুম হবে শিখালেন, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দোয়া পড়ে শিখালেন। এগুলো এই দিনে। আর এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে সেই দিনটা জুমার দিন। হাদিস শরীফের মধ্যে, আমি রেফারেন্স গুলো আজকে টানবো না, শুধু এতটুকু বলে এই দিনটা এত দামি। শুধু তাই নয়, একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেছেন, এই জুমার দিনে যদি কোনো মুসলিম ইন্তিকাল করে, জুমার দিনে অথবা রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে যদি কোনো মুসলমান ইন্তিকাল করে, অথবা জুমার দিন মাগরিবের আগ পর্যন্ত কেউ যদি ইন্তিকাল করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। এই দিনটা এত দামি, এই জন্য যুগ শ্রেষ্ঠরা এই দিন আসলে খালি দোয়া করতেন, সারা বছর দোয়া করে, আল্লাহ মৃত্যু যদি দাও জুমার দিনে দিও। আমাদের সমাজের একটা ভুল হলো, আমরা মনে করি লাশ অনেক লম্বা সময় রাখতে পারলে, এটা খুব 8টা 10টা 12টা 20টা জানাজা পড়াইতে পারলে কপাল খুলছে। না, ঠিক নয়। জুমার দিন যদি কেউ পায়, 2 ঘন্টাও যদি কেউ পেয়ে যান, পরিবারের দায়িত্ব হলো তাকে 2 ঘন্টার মধ্যে দাফন করার ব্যবস্থা করা। যদি 10 জন লোক হয়, 10 জনকে সামনে রাখবেন, কারণ সে জুমার দিনে মৃত্যুবরণ করা এবং দাফন হওয়ার যে মর্যাদা, এটা আল্লাহ তাকে দান করেছেন। আমি কেন তাকে মাহরুম করব? আমার সন্তান দেখবে, নাতি দেখবে, এই জন্য আমাকে আপনি কেন আটকায় রাখবেন? আমি তো জুমার দিনে কবরের ফিতনা থেকে বেঁচে যাব।
এই জন্য জুমার দিনটি প্রত্যেক মুমিন আমাদের আজকে থেকে এটা দোয়া হবে যে আল্লাহ তুমি আমার মৃত্যুটা জুমার দিনে দিও, আমার মৃত্যুটা জুমার দিনে দিও। হতে পারে আমার মৃত্যু হবে শনিবার, কিন্তু সারা জীবন রবের কাছে চাওয়ার কারণে মর্যাদা আমার আল্লাহ জুমার দিনেরটাই দিবেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে। মুহতারাম হাজিরিন, জুমার দিনটা কেন এত দামি কয়েকটি বললাম, আরো শোনেন। জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে বান্দা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। আমার কত বিপদ আপদ, কত প্রয়োজন, অথচ জুমার দিনে দোয়া করার সময় পায় না। অথচ নবীজি সহিহ মুসলিমের হাদিসে পরিষ্কার করে বলেছেন, জুমার দিন দোয়া করো, কবুল আমার আল্লাহ করবেনই। কখন করবেন, কোন সময়, এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মতভেদ আছে। তবে দুইটা সময়ের কথা আপনাদেরকে বলে দেই। একটা হচ্ছে খতিব সাহেব যখন মিম্বারে বসেন, একেবারে ওই সময় থেকে শুরু করে খতিব সাহেব সালাম ফিরানোর আগ পর্যন্ত এই পুরোটা সময় হলো দোয়া কবুলের সময়। এই জন্য খতিব সাহেব যখন বলে দোয়া করেন, ওটা তো আস্তে আস্তে মনে মনে আমিন বলতে থাকে, আর এমনিতেও দোয়া করতে থাকা। খুতবা শেষ, কথা না বলে দোয়া করতে থাকা, কবুল হয়ে যাবে। আরেকটি সময় হলো কুবাইল আল মাগরিব, মাগরিবের পূর্ব মুহূর্তের সময়। জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তের সময়। আজকে আমরা মুসলিম, আমাদের অধিকাংশের এই সময়টা কারো এই কাজে ওই কাজে নষ্ট হয়। অথচ সাহাবায়ে কেরামদের যুগ থেকে তারা এই দিনটাকে কিভাবে কদর করতেন জানেন? সুবহানাল্লাহ বিহামদি। সাহাবায়ে কেরামদের মধ্যে জুমার দিনের এই ফজিলত নেবার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার খাদেম সেবকরে বলতেন, এই আমি তো পর্দা করি, বাহিরে যাচ্ছি না, তুমি একটু গিয়ে দেখো সূর্যের অবস্থা কি রকম। যদি বলতেন যে সূর্য ডুববে 20 মিনিট আধা ঘন্টা পরে, হয়তো হযরত আয়েশা সিদ্দিকা ঘরের সব কাজ বন্ধ করে যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করতেন। কারণ এমন একটা সময় আছে যে দোয়া কবুল করবে, এবং সব থেকে সম্ভাবনাময় সময় হলো জুমার দিনের আসরের পরে মাগরিবের আগের সময়। সাহাবায়ে কেরাম এই দিনটাকে কিভাবে কদর করতেন শোনেন। আমরা জুমার দিন, কত কিছু মুসলমান ভাই বোন আছে জুমার দিন নামাজ পড়ারও সময় পায় না, সারা সপ্তাহ ক্লান্ত। এই দিন তো আরামের দিন, ঘুম দেয় তো এক ঘুমে 12-14 ঘন্টা, নামাজ পড়ার সময় পায় না। অনেকে আছে জুমার দিনের খুতবা শোনার সুযোগ পায় না। আর এই আলোচনা তো দূরের কথা, আমি অনেক সময় এই কথাটা অনুরোধ করে বলি যে দেখুন, আমরা এতটা ব্যস্ততায় পড়ে গেছি যে আমার দিন শিখার আর কোনো সময় নেই। এই একটা সময় হলো জুমার দিন, যখন আমরা বসে ছেলে মেয়ে বাবা মা সবাই বসে একসাথে আমরা দিন শিখতে পারি। এই দিনটা যদি ফরজ আদায় করার দিন হয়, যেন জুমার ফরজটা আদায় করব, তাহলে জুমার দিনের তাজিম আমি করলাম না। ভালো করে মনে রাখতে হবে এই দিনটা বড় সম্মানিত অনেক কারণে। সাহাবায়ে কেরাম এই দিনকে কিভাবে সম্মান করতেন? সর্বপ্রথম সম্মান করতেন এই দিনে তারা যথাসম্ভব দ্রুত মসজিদে চলে আসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী, তিনি, তার অভ্যাস ছিল সবার আগে মসজিদে ঢুকতেন, সবার আগে, আর আমি সবার পরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কম বুঝতেন জুমার দিনের এটা, এই জন্য সবার আগে চলে আসতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। একদিন তিনি 4 নম্বরে আসছেন, এর আগে 3 জন ঢুকে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাম্মা লিযালিক, বড় কষ্ট পেলেন, তাহলে আজকে আমি পিছিয়ে গেলাম। এরপরে নিজেকে মুআতিবান, নিজেকে বড় শাসালেন। কি রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সারা সপ্তাহ নাই ঘুমানোর, আরাম করার, আজকে কেন দেরি করলি? জানোস রাবিউ আরবাআতিন, 4 জনের মধ্যে 4 নম্বর হইছে। আছে না ক্লাসে? আমার এক উস্তাদ এক ঘটনা শোনাইছেন, ক্লাসে ছাত্র 2 জন,
সে 2 নাম্বার হয়েছে। বাবাকে গিয়ে বলছে যে আমি ক্লাসে 2 নাম্বার। বাবা তো গরু কাইটা সবকিছু বিশাল আয়োজন। এক পর্যায়ে জিজ্ঞেস করছে, বাবা তোমার ক্লাসে ছাত্র কয়জন? কয় 2 জন। তো বাবা বললেন, তুমি বাসায় থাকলেও তো 2 নাম্বার, মাদ্রাসায় না থাকলেও তুমি যদি বাসায় থাকতে তাহলে তো 2 নাম্বার হতে। ছাত্রই 2 জন। এখন যদি 10,000 মুসল্লি হয়, আমি 10,000 নাম্বার। এটা যেন না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝাবার চেষ্টা করলেন, আমি কিন্তু আজকে চতুর্থ হয়ে গেলাম, অথচ আরো কত সাহাবী। এভাবে করে তারা আগে আসার চেষ্টা করতেন। কোন কোন বর্ণনায় আসছে জুমার দিন ফজরের পরে রাস্তার মধ্যে মনে হয়তো ঈদের দিনের মতো সাহাবায়ে কেরাম ওইভাবে করে মসজিদের দিকে ফজরের পর থেকে যাওয়া শুরু করতেন, কারণ এই দিনটি যেহেতু সম্মানিত। এই দিনে আমরা তো সাধারণত নফল পড়তে পারি না, আর পড়তে পারলেই যে প্রায় সময় 2 রাকাত এশা না। এই দিনে সাহাবায়ে কেরাম কিভাবে নফল পড়তেন, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সম্পর্কে পাওয়া যায়, জাদুল মাআদ কিতাবের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কমপক্ষে 12 রাকাত নামাজ আগে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর আরেক সাহাবী, তার সম্পর্কে এসেছে তিনি কমপক্ষে 8 রাকাত নামাজ, তাহিয়াতুল মসজিদ ছাড়াও কমপক্ষে 8 রাকাত নামাজ পড়তেন। অনেক তাবেঈ সম্পর্কে পাওয়া যায়, একজন তাবেঈ হযরত আউজাঈ, তিনি মসজিদে ঢুকে কমপক্ষে 34 রাকাত নামাজ আদায় করতেন জুমার দিন। অনেক তাবেঈ তো কারো সম্পর্কে এসেছে 54 রাকাত, কারো সম্পর্কে আরো অনেক বেশি এসেছে যে তারা মসজিদে ঢুকে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত 4 রাকাত করে শুধু নামাজ পড়তেন। এভাবে করে জুমার দিন যেহেতু বিশেষ সম্মানিত মাস, বিশেষ সম্মানিত দিন, এই দিনে ওই 2 রাকাত যেন সীমাবদ্ধ না থাকে। জুমার দিনকে সম্মান দেওয়ার আরেকটা মাধ্যম হলো, জুমার দিন আমার শরীরে সবচেয়ে দামি পোশাকটা উঠবে। নবীর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার একটা সুন্দর জামা, খুব দামি জামা, এটা জুমার দিনের জন্য বরাদ্দ রাখতেন, যে এইটা অন্য দিন পরবো না, অন্য অনুষ্ঠানে যাব ওইটা পরা, জুমার দিন যাব এই পোশাকটা পরে। পোশাক, সব থেকে সুন্দর পোশাকটা তিনি সংরক্ষণ করতেন কোন দিনের জন্য? জুমার দিনের জন্য। নবীর নাতি, এত হযরত হুসাইন সম্পর্কে আসছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি জুমার দিন যখন দাড়িটা একটু সাদা হয়ে গেছে, তখন এটাকে মেহেদি লাগাতেন জুমার দিন, আজকে খুব সাজসজ্জা করে আমি জুমার দিন আমাকে উপস্থিত হওয়া লাগবে। তিনি ওই দিনটা মেহেদি লাগানোর জন্য বেছে নিতেন, অর্থাৎ আগে একেবারে নিজেকে পরিপাটি করে সুন্দর পোশাক, দাড়িটাকেও সাজিয়ে গুছিয়ে আমি কোথায় চলে যাব? জুমার দিনে চলে যাব। জুমার দিনের এই দিনকে সম্মান দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, অন্য নামাজের জন্য গোসল করার আদব নেই, কিন্তু জুমার নামাজে আসার জন্য গোসল করে আসা নবীজির হাদিসের মধ্যে এসেছে। গোসল করা, মিসওয়াক করা, দাঁত খুব ভালো করে পরিষ্কার করে আসা, মাসসু তাইয়্যিব, সুগন্ধি ব্যবহার করা, প্রত্যেকে আতর ব্যবহার করা। আজকে যদি আমরা সবাই আতর ব্যবহার করতাম, মসজিদে ঢুকলে, আরবের মসজিদগুলোতে ঢুকলে কেমন লাগে, আর আমাদের দেশের মসজিদে ঢুকলে কেমন লাগে? কারণ আমরা আতর ব্যবহার করি না। আর আতর ব্যবহার করলেও একটু আশপাশের মানুষের প্রতিও খেয়াল রাখা দরকার। কিছু আতর এমন আছে যেটা আরো মানুষকে কষ্ট দেয়, এমন যেন না হয়। মাসসু তাইয়্যিব, এই দিনকে সম্মান দেবার জন্য আমাকে কি করতে হবে? বিশেষ গোসল করতে হবে, বিশেষ পোশাক পরতে হবে। এই দিনের সম্মানের জন্য আমি মিসওয়াক করব, এই দিনের সম্মানের জন্য আমি সুগন্ধি ব্যবহার করে আসব। এই দিনের সম্মানের জন্য, এই দিনকে আমি কিভাবে সম্মান দিব? এই দিনকে সম্মান দেবার আরেকটা মাধ্যম হলো, এই দিনটার মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। সপ্তাহের সবচেয়ে বেশি বারবার বসে এই যে বয়ান শুনছি, মনে মনে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এভাবে করে দুরূদ শরীফ পড়ব। কারণ নবীজি বলেছে, ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা জুমার দিন যদি আমার প্রতি দুরূদ পাঠ করো, এই দুরূদ আমি নবীর রওজা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
তোমরা 6000 কিলোমিটার দূরে বসে তোমরা আমার রওজায় জুমার দিনের প্রতিটি মুহূর্তে দরুদ পাঠাতে পারবে। জুমার দিনকে সম্মান দেবার আরেকটি মাধ্যম হলো বিশেষ করে আসর থেকে মাগরিব কারোর সাথে কথা না বলা, অপ্রয়োজনীয় কথা না বলা। যদি মাসআলা হয়, কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়, সেটা ভিন্ন কথা, অন্য কথা না বলা। নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পাওয়া যায়, তিনি জুমার দিন আসর থেকে মাগরিব কারো সাথে অপ্রয়োজনীয় একটি কথাও বলতেন না। সূর্য ডুবলে এরপরে কথা বলতেন, এর আগে দোয়ার আমল করতেন। জুমার দিনকে সম্মান দেবার আরেকটা মাধ্যম হচ্ছে খতিব সাহেব যারা হবেন। আপনারা অনেক মসজিদের সাথে সম্পৃক্ত, আমি আপনাদের খেদমতে পেশ করি। আগেও এই কথাটা ছিল, বছরে 52টা জুমা, ওই 52 বয়ান, 2000 সনেও ওই বয়ান, 2001-এও সেই বয়ান, 2002-এও সেই বয়ান। যার বয়স 70 হয়েছে, 65 বছর আগে যেই বয়ান রমজানের শেষ জুমায়, 65 বছর পরেও সেই বয়ান রমজানের শেষ জুমায়। এটা জুমার দিনের খেয়ানত। জুমার দিনে প্রত্যেক খতিব সাহেবের জন্য দায়িত্ব হলো মুসল্লিদের সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে কিছু দিন শিখাবার জন্য সুন্দর সুন্দর বিষয় তিনি আগে নির্বাচন করবেন এবং এর মধ্যে এটাকে নিয়ে পড়ালেখা করবেন। এরপরে খতিব সাহেব মুসল্লিদের কাছে এসে কথা বলবেন। এটা জুমার দিনের একটি অন্যতম আদব। তাবেঈদের জীবনী পাওয়া যায়, 10 বছর খুতবা দিয়েছেন, বিষয় একটা, একবার এই প্রতি বছরই বয়ান করেন নাই, 10 বছর প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন কথা। কারণ কোরআন এবং হাদিস যে মহাসমুদ্র, এই সমুদ্র তো কিছু পানি আমার মুসল্লি ভাই বোনদেরকে দিতে হবে। জুমার দিনকে এভাবে মর্যাদা দেওয়া। মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, সূরাতুল হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শিআরগুলোকে যারা সম্মান দিবে, ইসলামের ওই নিদর্শনাবলী, প্রকাশ্য মৌলিক নিদর্শনাবলীকে যারা সম্মান দিবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটাই হলো অন্তরে যে তাকওয়া আছে এর পরিচায়ক। আর ওই শিআরগুলোর মধ্যে 3টা প্রকার করেছি, একটি হলো সময়, আরেকটি হলো স্থান, আরেকটি হচ্ছে কিছু কাজ। আমরা আজকে সময় নিয়ে আলোচনা করলাম। 4 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, রমাদান, জিলহজের প্রথম 10 দিন এবং জুমার দিন। এই দিনগুলোর মর্যাদা প্রত্যেক মুমিনের অন্তরে থাকা চাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।